আগে জানো তো আমি ভীষণ লোককে কষ্ট দিয়ে ছোট করে হ্যাটা করে কথা বলতাম, বিশেষ করে নিজেকে বড় দেখানোর প্রচেষ্টাতেই আমি এটা করে থাকতাম। এতে আমার ভীষণ সেলফ স্যাটিসফ্যাকশন হতো। বাট একটা টাইম পরে আমি রিয়েলাইজ করলাম এতে আমার সেলফ স্যাটিসফ্যাকশন তো হচ্ছে, বাট মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে। ওই যে একটা কথা আছে না, নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এই শিক্ষাটা মায়ের কাছ থেকে পেয়েছি, তাই তো আমার সমস্ত ভালো ভালো কাজে গুড লাক হিসাবে আমি আমার মাকে ইনভাইট করি। আজকেও তার অন্যথা নয়, আজকে রয়েছে গোবিন্দর বার্থডে, আর বার্থডে উপলক্ষে দুপুরবেলা চলছে ধুমধুমার কাণ্ড। দেখতে পাচ্ছ রান্নাঘরের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। ওয়েট, মেনু বলবো, একটু অপেক্ষা করো। এখন থালা সাজানো চলছে। গোবিন্দ যেহেতু ভেজ খাবার দাবার খায়, আজকে আমাদের বাড়ির ভেজ যে রান্নাঘরটা রয়েছে সেই কিচেনেই সমস্ত রান্নাবান্না হয়েছে। এখন থালা সাজিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। পূজা, স্বর্ণজিৎ, মা, বাবু, বর্দি, তোষান সবাই চলে এসেছে। ভীষণ মজা হচ্ছে। একটু ধান দুপুর জোগাড় করেছি আর একটু চন্দনও বেটে নিয়েছি, আর প্রদীপটা ধরিয়ে দেবো। ব্যাস, সবাই মিলে গোবিন্দকে অনেক অনেক আশীর্বাদ করবো। এই যে দেখতে পাচ্ছ আমি একটা কেক খুলছি। এই কেকটা কিন্তু পাঠিয়েছে আমার ছোট ননদ, সেই সুদূর খড়গপুর থেকে এটা পেমেন্ট করে দিয়েছে। আর মাতাজি এই কেকটাকে নিয়ে এসেছে। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর, কারণ এটা পিওর ভেজ কেক এবং এটা পোষা। সবার হাসি মুখগুলো দেখে তোমরা তো নিশ্চয়ই গেস করতেই পারছো আজকে আমরা সবাই ভীষণ খুশি গোবিন্দর বার্থডে সেলিব্রেট করতে পেরে। যেহেতু গোবিন্দর মা নেই, মানে আমার শাশুড়ি মা অনেক বছর হয়েছে মারা গেছে, আমি মনে করি শাশুড়ি মা বেঁচে থাকলে তার প্রত্যেকটা সন্তানই তার কাছে সমান হতো এবং প্রত্যেকের জন্মদিনই এইভাবেই সেলিব্রেট করতো, যেভাবে আমার মাও যা পারে যেমন ভাবে পারে, কিন্তু জন্মদিনে উইশ করতে আর পায়েস রান্না করতে একদমই ভোলে না। চলো চলো তোমাদেরকে এবার একটু মেনুটা দেখাই। অনেক কিছু রান্না বান্না হয়েছে আজ। যা আয়োজন করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা রয়েছে তোমাদের বাসন্তী পোলাও, স্যালাড, এটা শাপলার বড়া ভাজা, এটা রয়েছে বাঁধাকপির বড়া ভাজা, এটা হলো মোদক, আজকে গণেশজির পুজো, গণেশজিকে দেওয়া হয়েছে। আর এটা পিওর ভেজ কেক রয়েছে, ভগবান পেয়েছে। আচ্ছা, এখানে রয়েছে মিষ্টান্ন, এটা আলুর দম, কাশ্মীর আলুর দম, এই রসগোল্লাটা মানিয়ে এসছে। আর এটা রয়েছে চিলি পনির, আর এটা রয়েছে তোমাদের আনারসের চাটনি। তো কেমন লাগলো আমাদের আয়োজনটা অবশ্যই জানাও। সো আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও গোবিন্দর বার্থডের এই মহা আয়োজন তোমাদেরকে কেমন লাগলো। খুব তাড়াতাড়ি গোবিন্দ বার্থডেতে কী কী উপহার পেলো সেই সমস্ত নিয়ে ব্লগ নিয়ে আসবো। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল অ্যান্ড প্রিয়াঙ্কাস টাইম স্টোরি আরও একটা পেজ, যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, অ্যান্ড ইউ নো হোয়াট, তোমাদের সবার ভালোবাসায় সেখানে কিন্তু প্রায় 2 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। দেখতেই পাচ্ছ লিটিল গোল গোবিন্দর কোলের ভেতরে গিয়ে চেপে বসেছে। আর ফার্স্টে কিন্তু গোবিন্দর বন্ধু রয়েছে প্রসেনজিৎ দা, সে বৈষ্ণব, তো সে আশীর্বাদ করেছে। মাতাজিও নিরামিষ আহার করে, বৈষ্ণব বলতে গেলে, তো মাতাজিও আশীর্বাদ করেছে। তারপরে বদ্দি আসছিল, আমি আবার বদ্দিকে বললাম কি দাঁড়াও আমার মা আগে আশীর্বাদ করে নি, তারপর তুমি করো। মানে বড় থেকে ছোট, আর বদ্দি থাকলেও সেই কথাই বলতো যে আগে আমার মা করুক তারপর বদ্দি করবে। তো সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। বদ্দি গিফট নিয়ে এসছে, তাই নিয়ে ভীষণ হাসাহাসি করেছি। তো লাস্টে আমি গেছি গোবিন্দকে আশীর্বাদ করার জন্য। কালকে রাতে আশীর্বাদ করে গোবিন্দকে বলা হয়েছে গোবিন্দ তুমি আমার থেকেও যেন সুন্দর বউ পাও, কিন্তু আজকে সবার সামনে আশীর্বাদ করে গোবিন্দকে বলেছি গোবিন্দ তুমি যেন একজন গুরু খুঁজে পাও, তাহলে কি হবে তোমার পথটা নির্ধারিত হবে, সেই গুরুই তোমাকে খুঁজে দেবে তোমার জীবন সঙ্গী। ফাইনালি এসছে পূজা এবং স্বর্ণজিৎ। পূজাকে বলা হয়েছে পায়েস খাই দেওয়ার জন্য, আর স্বর্ণজিৎ দূরে